অন্তরের অন্তর তুমি আমায় কইরো না কোনোদিনও পর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইরো না কোনোদিনও পর তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তারে এক বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু পাই না তারে এক বিন্দু হায় রে আমি অভাগিনী পিপাসায় কাতর তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর। শুরুটা ছোটবেলায় আমার গানের প্রতি ভীষণ আগ্রহ ছিল। ফোনে যখন বাবা মা এরা গান শুনতো তখন আমি শুনতাম, খুব মনোযোগ দিয়ে শুনতাম। তো মা বাবা হুট করে এটা আমার মধ্যে এই জিনিসটা খেয়াল করলো যে আমি খুব ভালো গাচ্ছি বা আমার গানের প্রতি একটু আকর্ষণ বেশি। তো সেটার জন্য পরে হচ্ছে আমার আস্তে আস্তে এইভাবেই শেখা। পরে ময়মনসিংহ শিল্পকলা একাডেমি থেকে আমি ক্লাসিক্যাল শিখছি। আর এই তো। আচ্ছা, আপনি তো আধুনিক গানের শিল্পী? হ্যাঁ হ্যাঁ। নাকি অন্যান্য? না, আধুনিক গান বলতে আমি সব ধরনের গানই গাইতে চাই। হ্যাঁ, সব ধরনের গানই। না, কোনটাতে আপনার চর্চা বেশি? চর্চা আমি ক্লাসিক্যালটা করি। ক্লাসিক্যাল? হ্যাঁ, ক্লাসিক্যালটা। আচ্ছা, একটা আধুনিক গানের বৈশিষ্ট্য কি হওয়া উচিত আপনার মনে হয়? আধুনিক গানের বৈশিষ্ট্য বলতে যে একটি গান যখন আধুনিক হয়, এটাকে আধুনিক গান আমি কেন বলতেছি? এটা তো যে কোনো সুরেই গাওয়া যায়। এটা মূলত ক্লাসিক্যাল পর্যায়ে পড়ে। ক্লাসিক্যাল বলতে ক্লাসিক্যালের মধ্যে অনেক আধুনিক আছে, অনেক রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল সঙ্গীত আছে। ওই সব মিলে ওই সব জিনিসটাকে আসলে মানে আধুনিক বলা হয়। হ্যাঁ, তারপর ওই যে সিনেমার গানগুলোকে আমরা আধুনিক বলেই বলে থাকি। সেগুলিতে মেলোডি প্রধান গান হয়। হ্যাঁ, মেলোডি প্রধান গানও হয়, মেলোডি প্রধান হয়। তারপর সেটাকে আধুনিক বলে আমরা বলে থাকি। তারপর এখন প্রত্যেকটা মানুষ যখন যে কোনো কাজই করে না কেন তার একটা অনুপ্রেরণা থাকে, একটা আদর্শ মনে করে। আসলে আপনি এই যে গানের জগতে আসলেন, আপনার আদর্শ কে ছিল বা কাকে অনুসরণ করে আপনি গানের জগতে পদার্পণ করলেন? আমার আদর্শ বলতে আমি একজনের নাম বলতে পারবো না। আমার লতা মঙ্গেশকর ম্যাম, তারপর হচ্ছে গীতা দত্ত, তারপর আমাদের বাংলাদেশের মধ্যে আছে হচ্ছে রুনা লায়লা ম্যাম। ওনাদেরকে খুব পছন্দ আমার। ওনাদেরকে আমি খুব দেখি, ওনাদের সম্পর্কে আমি পড়াশোনা করি, ওনাদের গান শুনি। এই তো। যারে নিয়ে ভুবনে স্বপ্ন দেখলাম আমি, সেই মানুষটা তুমি বন্ধু, সেই মানুষটা তুমি। যারে নিয়ে ভুবনে স্বপ্ন দেখলাম আমি, সেই মানুষটা তুমি বন্ধু, সেই মানুষটা তুমি। এমন করে চাই যেন পর জন্মে পাই, মনের সাথে মন বাঁধিয়া চল উড়িয়া যাই। আচ্ছা বনানী, আপনি বারবার বলতেছিলেন এটা মৌলিক গান, বেশ কয়েকবার বললেন মৌলিক। আপনি কি যৌগিক গানও করেছেন?